আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকাল, সকাল ঘুম থেকে উঠে গেছিলাম। তো ঘুম থেকে উঠে পূর্ণ মাহিমদের পড়ানো শেষ করে এই যে স্কুলের দিকে যাচ্ছিলাম। আজকে একটু বেশি লেট হয়ে গেছিল, যার কারণে অটোতে করে যাচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন বাসার সামনে থেকে আরকি অটো পাওয়া যায়। এই তো যাওয়ার সময় আমাদের বাচ্চা দেখাচ্ছিলাম। তো আমাদের বাসার ওখানেই কিছু জমি পেয়েছি আর বাচ্চার এখানে পেয়েছি। আর বাগানের মধ্যেও পেয়েছি। তো এই যে এটা হচ্ছে এই সাইডে যে জমিটা দেখছেন তার অপর সাইডে এখানেও আমাদের জমি আছে। তো এই যে এটা হচ্ছে বাগান, মানে কলার বাগান। এটা হচ্ছে আমার এক বোনের বাগান। মানে আমার পাশেই বিয়ে হয়েছে ওই বোনের বাসা। তো এখানে আমার দাদার ভাইদের বাগান। তো এখানে আরকি আমাদের জমি নাই আরকি। আমাদের যা জমি আছে বাজারের ওখানে আর আমাদের নিজেদের বাসার এখানে। তো দেখতে, দেখতে কথা বলতে, বলতে স্কুলে চলে আসলাম। তো এই যে মামার দোকান দেখা যাচ্ছে আরকি। রোজ মামার সাথে কথা হয়। নেমেই মামা জিজ্ঞাসা করে কেমন আছি, আমি ভালো আছি কিনা। তো দেখেন আমার স্টুডেন্টরা কি সুন্দর করে পোজ দিচ্ছিল। তো তারা আসলে আমাকে অনেক, অনেক বেশি সাপোর্ট করে, যার কারণে আমি আসলে এত দ্রুত আগাতে পারছি। তো এখানে ক্লাস 5 এর আজকে ড্রয়িং পরীক্ষা ছিল। মানে যেহেতু ক্লাস 5 এর পরীক্ষাটা একটু আগে নিচ্ছি আমরা, কারণ তাদের রেজাল্টটা আগেই দিব। তো যার কারণে পরীক্ষাগুলো সব আরকি শেষ করে নিচ্ছে আগে। কারণ তারা যেহেতু এই স্কুল থেকে এরা চলে যাবে। আর অন্যান্য স্কুলে ভর্তি হতে হলে তো আগেই ভর্তি ফর্ম তো ছেড়ে দিবে। যার কারণে আমরা এদের পরীক্ষাটা একটু আগে নিয়ে নিচ্ছিলাম। তো দেখেন বাচ্চা-কাচ্চাগুলো খুবই লজ্জা পেতেছিল আরকি। তো যাদের ড্রয়িং আরকি ভালো হয় না তারা মুখ ঢেকতেছিল। তো এই যে এখানে ছোঁয়াতে ড্রয়িংটা বেশ ভালো হয়েছে। এখানে স্বপ্নিলের ড্রয়িংটা অনেক সুন্দর হয়েছে আরকি। স্বপ্নিল মেবি প্রাইজও পেয়েছে এবার স্কুলে জিসানের জন্মদিনে। তো যাই হোক, যেহেতু ওরা ক্লাস 5 এ পড়ে, মানে সেই তুলনায় বেশ ভালোই আঁকিয়েছে। তো আজকে যেহেতু স্কুলে পরীক্ষা ছিল, মানে ভর্তি পরীক্ষা ছিল, যার কারণে আজকে নাস্তা ছিল। আজকে নাস্তায় ছিল সমুচা আর ১ প্যাকেট করে বিস্কিট। যদিও আমি ২ টা সমুচা খেয়েছি। বিস্কিট একটাই খেয়েছিলাম। তো এই যে স্কুল শেষ করে এই যে এখন বৃষ্টিকে পড়ানোর উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। আজকে স্কুল থেকে বের হতে অনেক লেট হয়ে গেছিল। কারণ যেহেতু পরীক্ষা শেষ করে খাতা দেখিয়ে রেজাল্ট পাবলিশ করে তারপরে বের হতে হয়েছে। তো এখানে এই যে ভাবছিলাম যে যাওয়ার সময় আরকি দেখাই। আসলে সবুজ কোনো কিছু দেখলে আমার কেন জানি ভালো লাগে। এই ভালো লাগাটা যদি আগে কাজ করতো তাহলে হয়তো আমার আরকি চোখের আরকি মানে জ্যোতিটা আরকি ভালো থাকতো। আজকে একটা জিনিস দেখেন, ভুল করে আমি চশমা বাসায় রেখে গেছিলাম। তো যার কারণে আজকে মনে হয় সব সময় মনে হচ্ছিল যে আরকি দূরের জিনিস আরকি কুয়াশার মতো লাগছিল। যখন কুয়াশার মতো লাগছিল তখন চোখে হাতে দেখি যে আসলে চশমাটাই আমি আজকে নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো যার কারণে রোদ বের হলো, মনে হচ্ছে যে আরকি চারদিকে কুয়াশা, কুয়াশা লাগতেছিল। তো এখানে দেখেন এটা বাইকের আরকি বিল্ডিং। তো এখানে যারা বাংলাদেশের, মানে বাইক এটা আপনার আনবিকের সরকারি প্রতিষ্ঠান, মানে যারা সরকারিভাবে চাকরি করে তারা বাইক কোম্পানিতে চাকরি করে। তো বাসাতে চলে আসছিলাম। এই তো এসে গোসল করে যে খাওয়ার জন্য বসে পড়লাম। আজকে আম্মু রান্না করেছিল ছোট মাছ আর এখানে ছিল আমার খুব ফেভারিট পুঁটি মাছ ভাজি, সাথে ছিল সকালে বেগুন ভর্তা। খেতে না খেতে আজকে রেস্ট করতেই পারলাম না। দেখি যারা এসে হাজির। যেহেতু কালকে ওদের পরীক্ষা শুরু, সেজন্য তারা সকাল, সকাল চলে আসছিল। এখানে তানকে পড়ানোর জন্য চলে আসলাম আরকি। সন্ধ্যা হয়ে আসছিল। মানে প্রায় সন্ধ্যাই হয়ে গেছে। বাইরে দেখেন ঘুরঘুটে অন্ধকার। তো এই যে তানকে পড়ানোর জন্য চলে আসলাম। তো কিছুক্ষণ পড়ানো শেষ করে আরকি কাকি টাকা দিল আমাদেরকে খাওয়ার জন্য। আরকি তান নাকি আজকে বাইরে খাবে। মানে সে অনেকদিন আরকি বাইরে খায় নাই। মানে সে আরকি বলতেছিল যে, "টিচার চলেন বাইরে থেকে কিছু একটা খেয়ে আসা যাক।" তো তা
বলাতে আরকি কাকি আমাদের টাকা দিল। তো আমরা হচ্ছে তানকে মানে আমি আর তান বেসিক্যালি কেউ ছিল না। আমি আর তান বেরিয়ে পড়লাম নতুন হাটের উদ্দেশ্যে। তো আমি তানকে বলতেছিলাম যে নতুন হাটে নাকি একটা স্ট্রিট ফুড মানে রাস্তার পাশে হচ্ছে অনেক সুন্দর মানে খাবার বিক্রি করে। মানে ওখানে ফ্রাই করে তারপরে দেয়। তো আমি তাকে বলাতে সে বলল, "ঠিক আছে স্যার আজকে ট্রাই করা যাক ওখানে।" তো যাওয়ার সময় দেখেন রূপপুর মোড়ে প্রচুর ভিড় ছিল। একসময় রূপপুর মোড়ে প্রচুর দোকানপাট থাকলেও এখন দেখেন আজকে কোনো দোকানপাটই নাই আরকি। আনবিক হওয়ার কারণে আসলে ২ সাইডে রাস্তার ধারে সব দোকানগুলোকে উচ্ছেদ করে দিয়েছে। তারপরও দেখেন প্রচুর ভিড় হয় এখানে আরকি সন্ধ্যায় আর সকালবেলা প্রচুর ভিড় হয়। তো এখানে এই বেলুনগুলো দেখে খুবই ভালো লাগতেছিল। লাইটের মতো জ্বলতেছিল। তো ভাবলাম যে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে রূপপুর মোড়ের মানে কেন্দ্রে দেখেন ঢাকা শহরের মতো একের পর এক শুধু গাড়ি চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে। মানে আমরা যে রাস্তা পার হব মিনিমাম ৫ মিনিট আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তো দেখেন সব সাইডেই গাড়ি ছিল। আসলে এটা হচ্ছে চারদিক দিয়ে এই রাস্তা আছে যার কারণে এদিক থেকে মানুষজন পার হবে, ওই দিক থেকে আসবে, আবার এদিক থেকে যাবে, আবার ওই দিক থেকে আসবে। যার কারণে হচ্ছে ভিড়টা একটু বেশিই হয়ে থাকে এখানে। তো বেশ ভালোই লাগছিল দেখতে আরকি সব যাচ্ছিল গাড়ি ঘোড়া। আমরা অটোতে অলরেডি উঠে পড়েছিলাম। অটোর থেকে আমি ভিডিও ফুটেজগুলো নিতেছিলাম। তো এই যে লোকজন হয়ে গেল। আমরা এখন নতুন হাটের উদ্দেশ্যে যাচ্ছি। তো যাওয়ার সময় ভাবলাম যে একটু রূপপুর মোড়ের সব দোকানপাটগুলো আপনাদেরকে দেখাই। যারা আমার আশেপাশে বাড়ি আছেন তারা অবশ্য দেখেছেন, যারা হয়তো দূরে আছেন তারা যদি কখনো রূপপুর মোড়ে আসেন তাহলে হয়তো দেখতে পারবেন দোকানপাটগুলো। তাদের হয়তো কাজে লাগবে। কেউ যদি আনবিকে এখানে জব করতে আসেন তাহলে সবকিছু জেনে রাখতে পারবেন। এটা হচ্ছে সিএনজি গ্যাস পাম্প হচ্ছে সেটা পার হয়ে গেলাম। তো দেখেন রাস্তায় আজকে প্রচুর ভিড় ছিল। মানে কি বলবো মানে ঢাকা শহরের মতো হয়ে গেছে আরকি। সন্ধ্যায় এখন বের হওয়াই যায় না আরকি। আর বিশেষ করে রাস্তার এই সাইড থেকে ওই সাইডে পার হতে তো আরো বেশি সমস্যা যে সন্ধ্যার পর প্রচুর গাড়ি আরকি লাইন ধরে আরকি যাওয়ার জন্য। মানে একের পর এক শুধু গাড়ি যেতেই থাকে। তো এখানে ২০ তলার দিকে তাকালে মনে হয় যে আসলে রাশিয়াতে চলে গেছি আমরা। তো আমার নতুন হাটে আসলেই মনে হয় যে আমি বাইরের দেশে চলে গেছি। তো দেখতে, দেখতে এসে ভাইয়ার দোকানে চলে আসলাম। এটা আসলে রাস্তার সাইডেই আরকি ভ্যানের উপরে আরকি করা। তো দেখেন এখানকার খাবারগুলো দেখেই মনে হচ্ছে যে খুবই লোভনীয়। আসলে পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে। তো দেখেন এখানে নুডলসটাও অনেক ইয়ামি, ইয়ামি লাগছিল। তবে নুডলসটা আমরা ট্রাই করা হয় নাই, খাই নাই। তো এখানে তার স্পেশাল বানানো নাকি রাশিয়াদের জন্য মিষ্টি একটা আ কি বলবো এটা পাকান টাইপের বলবো না পুলি পিঠার মতো বলবো বুঝতে পারতেছি না। ভাইয়া তো নামটা বলল না। তো দেখেন ভাইয়া এখানে নিজেই শেফ আবার নিজেই উনি ওনার আবার নিজেই সবকিছু সার্ভ করে দেন। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো। যে আসলে যদি আমরা সবাই যদি এভাবে নিজ, নিজ উদ্যোক্তা হতে পারি তাহলে আসলে চাকরির পেছনে আরকি আমাদের ছুটতে হবে না। মাশাআল্লাহ ভাইয়ের কথা শুনে মনে হলো যে ভাইয়ের অনেক টাকা আ সেল হয়। তো ভাইয়ের ব্যবহারটা খুবই অমায়িক ছিল। তো উম বেশ হাসিখুশি ছিলেন তিনি। তো সবাইকে খুব সুন্দরভাবে সার্ভ করে দিচ্ছিল। তো আমি বললাম যে, "ভাইয়া আমি নিবো নাকি আরকি না আপনি তুলে দিবেন?" তো ভাইয়া বলল যে, "না আপনি নেন।" সে দেখেন খুবই সুন্দর করে ফ্রাই করছিল। তো যাই হোক মানে খাবারগুলো খুবই টেস্টি ছিল। তান আগে খাওয়া শুরু করে দিয়েছে। তো সে ১ম এ হচ্ছে একটা সাসলিক নিয়েছিল। তারপরে হচ্ছে আ চিকেন ফ্রাই খাচ্ছিল। তো এখানকার চিকেন ফ্রাইটা আমার কাছে অনেক মজা লেগেছে। মনে হচ্ছিল যে অন্যান্য রেস্টুরেন্টের থেকে এটা কোনো অংশে কম যায় না আরকি। আমার কাছে বেশ ভালো লেগেছে। দেখেন আমি খুব মজা করে খাচ্ছিলাম এখানে। তো আবার সাইজে অনেকটা বড়ই ছিল আরকি। মানে প্রাইস অনুপাতে মানে অনেক বেশি মানে বড় লাগছিল আমার কাছে। প্রাইস মেবি ৳৫০ ছিল। আলুর চপ ৳১০ করে ছিল। সাসলিক ৳৪০ করে ছিল। যাই হোক আমরা খুব ভালো ভাবে খেয়েছি। খাওয়া শেষ করে ভাইয়ার থেকে বিদায় নিয়ে এই যে আমরা এখন বাসার দিকে রওনা দেব। তো আমি আর তান একটু হাঁটতেছিলাম আরকি। কারণ এখানে আরকি হাঁটতে খুবই ভালো লাগে। যেহেতু রাস্তার ২ ধারে প্রচুর আলো আছে এখানে মানে লাইট দেওয়া আছে যার কারণে হাঁটতে খুবই ভালো লাগে।
তো আপনারা যারা এই নতুন হাটে এসেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে তাদের রাতের বেলা এভাবে হাঁটতে কেমন লাগে। তো তান বলতেছিল যে স্যার পা লেগে যাচ্ছে। সে বাসায় যাওয়ার জন্য খুবই উদগ্রীব ছিল। তো এখানে দেখলাম যে মেসার্স আব্দুর রশিদ অ্যান্ড ব্রাদার্স মেবি এটা হচ্ছে নতুন উদ্বোধন করেছে। যার কারণে দেখলাম যে লাইটিং করে রাখছে। তো দোকানটা বেশ বড়। মানে এটা দোকান মানে এটা সুপার শপ মানে স্বপ্নের মতো আরকি বানিয়েছে এটা। তো এখানে অটোর জন্য আমরা ২ জন হচ্ছে দাঁড়িয়ে পড়লাম। তো তান হচ্ছে মজা করে হচ্ছে বাসকে হাত মারতেছিল। বলতেছিল যে, "স্যার চলেন বিআরটিসিতে চলে যাই।" আমি বলছি, "না, বিআরটিসিতে যাবো না। আমরা হচ্ছে প্রাইভেট কারে যাবো।" আমিও তার সাথে মজা করতেছিলাম এই জায়গাতে। তো দেখেন আসলে তান হচ্ছে আমার ভাইয়ের ছেলে। তাছাড়াও হচ্ছে তান হচ্ছে অনেক মিশুক। মানে আসলে আমার কথা সবকিছুই শোনে। তো কাকি যখন বলল যে তাকে একটু বাইরে থেকে ঘুরিয়ে আনার জন্য, তো আমি আর না করলাম না। তো যেহেতু বাইরে প্রচুর ভিড় ছিল আসলে এই টাইমে আরকি না আসাই ভালো আরকি। ঘুরতে হলেও আরকি এদিকে খুবই কি বলবো গাড়ি ঘোড়ার প্রচুর যানজট ছিল। তো আমরা খুবই ভয়ে গেছিলাম। আবার সাবধানতা অবলম্বন করে বাসার দিকে ফিরে যাচ্ছি। বেশিক্ষণ ওখানে ওয়েট করতেছিলাম না। কারণ ওখানে রাস্তার সাইডে অনেক ধুলাবালি ছিল, হাঁটতে সমস্যা হচ্ছিল। আবার তানের পায়েও ব্যথা করতেছিল। তাই চটজলদি খাওয়া-দাওয়া শেষ করে চলে যাচ্ছি বাসার দিকে। তো বাসায় যাওয়ার সময় দেখেন আসার সময় প্রচুর ভিড় ছিল। দেখেন যাওয়ার সময় একের পর এক শুধু লাইন চলেই যাচ্ছে, তারপরেও ভিড় কমতেছে না। আসলে আনবিকের সব কোম্পানি একবারে ছুটি দেওয়ার কারণে আরকি এই অনেক রাস্তায় ভিড় ছিল। যেহেতু এটা একটা বাংলাদেশের সবথেকে বড় মেগা প্রজেক্ট, যার কারণে এখানকার শ্রমিক অনেক বেশি। তো এইজন্য যখন একসাথে ছুটি দিয়ে দেয়, এজন্য প্রচুর ভিড় হয় এখানে। তো দেখেন সবাই আনবিক থেকে বের হচ্ছিল। তাছাড়াও আমাদের রূপপুর, নতুন রূপপুর, পাকশিতে পুরো আ মানে গ্রামগুলো অনেক লোক বাস করে। তো বাইরে থেকে আরো যেহেতু লোক আসছে অনেক বিদেশিরা, ফরেনাররাও থাকে। তো বাইরে ফরেনাররা তো অবশ্যই তারা হচ্ছে গাড়ি পার্সোনালি ভাবে গাড়ি ইউজ করে। এজন্য গাড়ির সংখ্যাও বেড়ে গেছে। যার কারণে হচ্ছে যানজট একটু বেশিই হয়েছে। তো দেখেন এটা হচ্ছে ফিলিং স্টেশন। তো আমাদের এখানে তেল নিতে হলে এখানে আসা লাগে আরকি। আশেপাশে তেমন ভালো ফিলিং স্টেশন নাই। তো জয়নগরে একটা আছে কিন্তু একটু দূরে হয়। তো আমরা এখান থেকেই মোটামুটি তেল সবাই নেওয়া হয়। এই যে দেখেন একের পর এক শুধু গাড়ি চলে আসছিল। দেখে মনে হচ্ছে যে ঢাকা শহরে চলে গেছি। আসলে যদি ঢাকা শহরের যানজটের ফিল নিতে হয় তাহলে এখন আমাদের আর ঢাকাতে যাওয়া লাগে না। আমরা নতুন হাটের রাস্তায় যাইতে গেলেই বুঝতে পারি যে আসলে ঢাকার যানজটটা কেমন হয় আরকি। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আমার জন্য অনেক দোয়া করে দিবেন। আপনারা প্লিজ বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আপনারা পাশে না থাকলে আমি সামনের দিকে আগাতে পারবো না। তো ভালো থাকবেন আপনারা। তানকেই তো বাসাতে নামিয়ে দিলাম। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।